এগুলো গাঁজা খায়, এগুলো রাস্তায় রাস্তায় ঘুরে গাঁজা খায়, এটির কোনো বাস্তব পরিচয় না। অবৈধ আল্লাহ রাসূলকে গালি দেওয়া অবৈধ ভাষা, ব্যক্তি পরিচয় নয়, জন্ম পরিচয় নয়, তাদেরকে যারা সমর্থন করা ভাষা। আল্লাহ তাআলাকে বলে আল্লাহ নাকি এক মুখে 14 কথা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت प्यारे नबी की शान दुरूद पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद اللهم بارك على محمد وعلى آل محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलग अल-आला حسنت جميع خصاله जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু, আজকে আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার দিন, এই পবিত্রতম দিনে আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে আসার বসার, তার জবানের কালাম কোরআনুল হাকীমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যেন আল্লাহ তাআলার এই কালাম পড়তে পড়তে যেন আমরা মরতে পারি, এটাই আমাদের তামান্না। ঠিক আছে? ঠিক। এটাই আমাদের আশা, এটাই আমাদের আকাঙ্ক্ষা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের এই আশা আকাঙ্ক্ষাকে কবুল করে নিন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আমি আল্লাহ তাআলার কালামে হাকীমের তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন বিশ্ব নবীর উপরে নাযিল করেছেন মানবতা মুক্তির জন্য, মানবতা মুক্তির জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মতো একটা গাইডলাইন, একটা গাইড বুক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, এত নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহর মতো একটা ঘর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে বাইতুল্লাহর দিকে কিবলা করে আমরা নামাজ পড়ি। আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যিনি হলেন রহমতের আধার, যিনি হলেন মানবতার মুক্তির দিশারি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এমন একটি কালাম, এমন একটি কিতাব আমাদেরকে নাযিল করেছেন বিশ্বমানব নবীর উপরে, যে কোরআন আমাদেরকে দিয়েছেন। এই কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব দিক থেকে মুসলিম উম্মাহকে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ভরপুর করে রেখেছেন। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামতের শুকর আমরা কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করতে পারবো। বলেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাদের উপর কতটা রহমান, কতটা রহিম। দেখো আমি আল্লাহ তোমাদেরকে কতটা ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি যে রব তোমাদেরকে কত ভালোবাসি। আমি আল্লাহ শুধু কাবার মতো দামি ঘর তোমাদেরকে শুধু দেই নাই, পৃথিবীর শুধু শ্রেষ্ঠ নবী দেই নাই, পৃথিবীর শুধু শ্রেষ্ঠ কিতাবই দেই নাই। আমি আল্লাহ এই পৃথিবীতে তোমাদের বেঁচে থাকার জন্য যে উপকরণগুলো দরকার, আমি আল্লাহ পৃথিবীর দামি দামি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উপকরণ, খাবারগুলো আমি আল্লাহ তোমাদেরকে দান করি। সুবহানাল্লাহ। করছে কি করছে না বলেন? কিন্তু মানুষ চিন্তা করে না। আল্লাহ তাআলা বলে, মুমিনের জন্য, বিশ্বাসীদের জন্য সবচেয়ে বড় উদাহরণ হলো আল্লাহ তাআলা গরুর দিকে ইঙ্গিত করেছে, গাভীর দিকে। কোন দিকে? তোমরা চতুষ্পদ জন্তু একটা গরুর দিকে তাকাও, একটা গাভীর দিকে তাকাও। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাতুল লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আপনি অবিশ্বাসীদেরকে বলেন, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদদেরকে বলেন, যারা আল্লাহকে স্বীকার করে না, যারা আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করে না, যারা আল্লাহ তাআলার শানে বেয়াদবি করে, যারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, যারা আল্লাহ তাআলার বিধান নিয়ে হাসি ঠাট্টা করে, বিদ্রূপ করে, এমন কিছু লেভেলের চরম জেনেটিক বিয়াদব এই জমিনে আছে কি আছে? আল্লাহর বিধান নিয়ে উপহাস। আরে তুই বৈরাগী, 2 দিনের বৈরাগী, ভাতের কসন্ন, তোর মতো বৈরাগী আল্লাহর বিধান নিয়ে কি বিদ্রূপ করবে? ঠিক ঠিক বলে? ঠিক। আল্লাহ তো আল্লাহ, তিনি তো হুয়াল হাইয়ুল কাইয়ুম,
লিল্লাহ ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু ইন্নাহু কানা হালিমান গফুরা। নবী আপনি বলেন তারা কোন রবের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, কোন রবের বিরুদ্ধে আন্দোলন করে, কোন রবের বিধান নিয়ে হাসি ঠাট্টা করে। আমি রব তো এমন রব, আমার ইবাদত করার জন্য, আমার জিকির করার জন্য মানুষ ছাড়াও আমি আল্লাহ, মানুষ ছাড়াও আমি আল্লাহ অগণিত প্রাণী সৃষ্টি করেছি যারা কিনা সকাল সন্ধ্যা আমার তাসবিহ পাঠ করে। সকাল সন্ধ্যা মৌমাছিগুলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, পিঁপড়াগুলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, পাখিগুলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, সকালবেলা ভোরবেলা মুরগিগুলো উঠে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। গভীর সমুদ্রের নিচে যত জলজ প্রাণী আছে সবাই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আল্লাহ তাআলা বলে শুধু এই বিচরণশীল প্রাণী নয়, আমি আল্লাহ অগণিত ফেরেশতা আমি আল্লাহ বানায় রাখছি যারা সব সময় আমার তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। আমরা তো মানুষ হলাম 800 কোটি, 800 কোটির ভিতরে 600 কোটি কাফের মুশরিক বেঈমান, আর 250 কোটি হলাম আমরা মুসলমান। তো 250 কোটি মুসলমান যদি আল্লাহ তাআলার জিকির না করে আল্লাহর কোনো কিছু আসবে না। কিন্তু আল্লাহ তাআলা মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অগণিত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যাকে বলা হয় মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ, তিনি তুর পাহাড়ে উঠে আল্লাহ তাআলাকে প্রশ্ন করছেন, আল্লাহ আপনি এত মানুষকে কিভাবে রিজিক দেন, এটা কিভাবে আপনার দ্বারা সম্ভব? আল্লাহ আমি একটু জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা শুধু আমি মানুষকে রিজিক দেই না, এই পৃথিবীর জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমার হাতে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর জমিনে যত মাখলুক আছে সবাইকে আমি আল্লাহ রিজিক দান করি। পৃথিবীতে কোটি কোটি মানুষের ঘরে কোটি কোটি রকমের খাবারের আইটেম হচ্ছে, ঠিক করে বলেন? কেউ গরু, কেউ মুরগি, কেউ খায়, কেউ বিরিয়ানি, কেউ পোলাও, কেউ সাদা ভাত, কেউ মাছ, কেউ সবজি। পৃথিবীতে মানুষ কোটি কোটি আইটেমের খাবার খাচ্ছে। আল্লাহ তাআলা বলেন মানুষরা তো তারা নিজেরা রান্না করে খায়, কিন্তু গভীর সমুদ্রের নিচে এমন জলজ প্রাণী আছে মানুষ তো খায় 1 কেজি চাউলের ভাত, সর্বোচ্চ আধা কেজি চাউলের ভাত। আটলান্টিক মহাসমুদ্রের তলদেশে এমনও বিশাল বিশাল নীল তিমি আছে যাদের এক এক বেলা খাবারের প্রয়োজন হয় 50 টন। কত টন? এই খাবার কে দেয়? আল্লাহ। এই যে পাখিগুলো লক্ষ লক্ষ কোটি কোটি পাখি, এগুলোকে পৃথিবীর কোনো মানুষ খাবার দেয় না, কে দেয়? আপনারা যদি সুন্দরবনে যেয়ে থাকেন, আমি কয়েকবার সুন্দরবনে গিয়েছি, দুবলার চর একটা জায়গা আছে, সেখানে গেলে দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ হরিণ আছে সুন্দরবনের মধ্যে। হাজার হাজার লক্ষ লক্ষ হরিণ সুন্দরবনের মধ্যে। এই প্রাণীদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো খাবার দেওয়া হয় না, দুনিয়ার কোনো মানুষও তাদের খাবার দেয় না, অথচ তারা কিন্তু না খেয়ে মরে যায়। সবাই বেঁচে আছে, কেউ না খেয়ে মরে নাই, সবাই বেঁচে আছে। এই প্রাণীদের খাবারের ব্যবস্থা করেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারদি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আমি আল্লাহ ওই চার পাওয়ালা জন্তুর পেটের মধ্যে, গরুর পেটের মধ্যে আমি আল্লাহ আমার বান্দার জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। ওয়া দামিন লাবান, সারাদিন গরু খায় ঘাস, কি খায়? আর যখন সকালবেলা হয় গরুর মালিক গরুর স্তনের মধ্যে দেয়া হাত দেয়, টান দেয়, আর স্তন থেকে স্বচ্ছ দুধ বের হয়। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن
বাইনি ফারথি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা বলে বান্দারে তোমরা কি চিন্তা করো না, একবারও ভাবলা না এই গরুর পেটের মধ্যে গোবর আছে, মলমূত্র আছে, আবার এই গরুর পেটের মধ্যে প্রস্রাব আছে, ইউরিনও আছে, ঠিক কিনা বলে? আবার এই গরুর পেটের মধ্যে রক্ত আছে, কত নাপাকি জিনিস আছে। আমি আল্লাহ সব নাপাকি জিনিসগুলো দূরে রেখে আমি আল্লাহ গরুর পেটের মধ্যে এমন একটা যন্ত্র ফিট করে দিছি, ওই যন্ত্র দিয়ে আমি শিখিয়া রিফাইনিং করে করে আমি আল্লাহ গরুর পেট থেকে তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি। এত নিয়ামত খায়াও কি তোমরা আমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবা? এত স্বচ্ছ নিয়ামত দেওয়ার পরও কি তোমরা আমার বিধান নিয়ে হাসি ঠাট্টা করবা? কে বলছেন? কে বলছেন? আফসোস লাগে আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে তার নিদর্শনগুলো দেখাচ্ছেন, ঠিক কিনা? ঠিক। আল্লাহ নবী বিশ্বনবী বলছেন যখন শেষ জামানা চলে আসবে, শেষ জামানা হাদিস শরীফের ভিতরে আসছে তসবিহ দিলে যেমন একটার পরে একটা দানা পড়তে থাকে, শেষ জামানায় এমন করে সারা পৃথিবীতে ভূমিকম্প হবে, একটার পর একটা ভূমিকম্প, একটার পর একটা ভূমিকম্প। গতকাল বাংলাদেশে 16 মিনিটে 5 বার ভূমিকম্প হয়েছে। 16 মিনিটে 5 বার ভূমিকম্প হয়েছে। ফিলিপিন্সে ভূমিকম্প হয়েছে, আফ্রিকাতে ভূমিকম্প হয়েছে। এই যে এত ভূমিকম্প হয়, এত আযাব, এত গজব কেন আসে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে আযাব, এই যে ভূমিকম্প, এই যে ভূমিধস, এগুলো সব হলো তোমাদের দুই হাতের কামাই। কিভাবে দুই হাতের কামাই? যে আল্লাহ আমাদের খাওয়ায়, যে আল্লাহ আমাদেরকে পালে, যে আল্লাহ আমাদেরকে বাঁচায়, যে আল্লাহ আমাদেরকে স্বচ্ছ অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছে, নির্মল হাওয়া, ঠিক কিনা বলেন? ফজরের সময় ঘুম থেকে উঠলে কত যে শান্তি লাগে, কিন্তু যারা কেনা বুঝি ওরাই শান্তি করতে পারে। এটি তো সারা রাত গাঁজা খায়া বিড়ি খায়া ঘুমায়, সকাল 10টা। এই শান্তি ওরা কোথা থেকে পাবে? ফজরের পরে জান্নাত থেকে বাতাস প্রবাহিত হয়, সুবহানাল্লাহ। ওই বাতাসে মুনাফিক, বেঈমান, নাস্তিক, মুরতাদদের ওই বাতাসের মধ্যে তাদের কোনো কার্বন ডাই থাকে না, ঠিক কিনা বলেন? ওই বাতাসের মধ্যে মুনাফিকদের কোনো নিঃশ্বাস থাকে না, প্রশ্বাস থাকে না। ফজরের পরে যে বাতাসটা, সেখানে মুমিনদের নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস বাতাসের সাথে মিলিত হয়, সুবহানাল্লাহ। বাতাসটা স্বচ্ছ থাকে। আর সকালবেলা যত সময় করে তত মুনাফিক, নাস্তিক, বেঈমানরা ঘুম থেকে ওঠে। আল্লাহ তাআলা বলে তোমাদেরকে আমি আল্লাহ এত রিজিক দিলাম, এত নিয়ামত দিলাম, তোমরা এত নাফরমানি করো, এত গুনাহ করো, জিনা করো, ব্যভিচার করো, অশ্লীলতা করো। আমি আল্লাহ চাইলে কমে লুটের মতো আমি আল্লাহ তোমাদেরকে মাটির মধ্যে ধসায় দিতে পারতাম, কাবায় দিতে পারতাম। খালি কেন দেই না, দেই না? আমার হাবিব আমার কাছে একটা দোয়া করছে, আল্লাহ আল্লাহ, অন্যান্য পয়গম্বর উম্মতদেরকে আপনি গুনার কারণে দুনিয়াতে বানর বানায় দিবেন, দুনিয়াতে মাটির মধ্যে ডুবায় দিবেন, ডাবায় দিবেন, কিন্তু আমার উম্মতকে এমন শাস্তি আপনি দিবেন না। হাশরের ময়দানে একটা শাস্তি দিবেন। আল্লাহ নবী এই কথা বলার কারণ হলো যেন হাশরের ময়দানে আল্লাহ নবী আমাদের পক্ষে সুপারিশ করতে পারে। ঠিক। দুনিয়াতে গজব দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিলে তো আল্লাহ নবী এখানে সুপারিশ করতে পারবে না। এই কারণে হাশরের ময়দানে বলছে, আল্লাহ আমার উম্মতকে যদি আপনি শাস্তি দেন হাশরের ময়দানে দিয়ে, দুনিয়াতে দিয়েন না, নইলে আল্লাহ ওই কওমে লূতের মতো আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে উল্টায় দিবেন, মাটির ভিতরে ডাবায় দিবেন। এখন বলতে পারেন হুজুর কেন কেন আল্লাহ আমাদেরকে এই আযাব দিতেন? সরাসরি বর্তমানে এদেশের কিছু সংখ্যক নামদারি গাঁজাখোর মুসলমানরা সরাসরি আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছে। শুধু আল্লাহর কোরআনের বিরুদ্ধে না, আল্লাহ তাআলার ইজ্জতের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর শানে বেয়াদবি করছে। জানেন আল্লাহর শানে বেয়াদবি করে ওই মূর্খ, ছোট লোক, অশিক্ষিত, আনকালচার চাষা, ওর নাম আমার এই মুখে নিত আমার রুচি
বুঝতে পারি, অন্য আমি কি ওই তো কোনো পাস করি, এগুলো গাঁজা খায়, এগুলো রাস্তা রাস্তায় ঘুরে গাঁজা খায়, এদের কোনো বাপ মারও পরিচয় না। রাসূলকে গালি দেওয়া অবৈধ ভাষা। এদের পরিচয় নয়, এদের জন্য পরিচয় নয়, এদেরকে যারা সমর্থন করাও ভাষা। আল্লাহ তাআলাকে বলে আল্লাহ নাকি এক মুখে 14 কথা। আমার বলে আল্লাহ তাআলা কথা নাকি আমি আর জবানে প্রকাশ করলাম, শুনছেন আপনারা? কত বড় হারামি, আল্লাহর কথা বলে কোনো আগামাতা পায় না। আর তুই দাবি করছিস না তুই তো মূর্খ, তুই কি পড়াশোনা করছিস না? তোর বাপ দাদা 14 গোষ্ঠী পড়ছে, তুই তো এক হারামি, তুই তো জাহান্নামে গেছিস, এদেশের কোটি কোটি মুসলমানকে জাহান্নামে নিচ্ছিস। কোরআনুল কারীমে এত সুন্দর একটা সূরা, সূরাতুন নাস। কালকে একটা ভিডিও দেখলাম, আল্লাহ নাকি বলছে কুল আউযু বিরাব্বিন নাস, ওই হারামি বলতেছে এখানেও বলছে নাস, নাউযুবিল্লাহ, মালিকিন নাস, আবার বলে এখানেও বলছে নাস, নাউযুবিল্লাহ, বলে আর নাসে আল্লাহ এখানেও নাসের কথা বলছে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, বলে এখানেও আল্লাহ কইছে নাস। আস্তাগফিরুল্লাহ, অথচ অর্থ কি? কি অর্থ? এটা ব্যাখ্যা তাফসীর কি? এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাযিল হলো? কোন প্রেক্ষাপটে নাযিল হলো? যারা এই সমস্ত আউল বাউলদেরকে সমর্থন করছে, ওইগুলোরে কান ধরে ধরে না কোটি মানুষের সামনে বসায়া সুতা পিটা করা, তারপরে শিখাইতে হয় কুল আউযু বিরাব্বিন নাসের অর্থ কি। সমর্থন করলি পর, না পড়তে পারলে তোর এখানে কলমা ফেলে দেওয়া হবে। জাদু, আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গেছে, ডিস্টার্ব হয়ে গেছে। আল্লাহ নবী বলছে ইহুদিরা আমাকে এমন জাদু করছে, যদি আমি নবী না হইতাম, সাহাবীদেরকে বলতেছে আমি যদি নবী না হইতাম, তোমাদেরকে যদি জাদু করতো, আমাকে যে জাদু করা হয়েছে এই জাদুর প্রভাবে তোমরা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে। শুধু আমি নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে হেফাজত করছে। আল্লাহ রাসূল বিছানায় পড়ে আছে, অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, এত দাওয়া গ্রহণ করছে, সুস্থ হচ্ছে না। তখন আল্লাহ তাআলা কোরআনুল হাকীমের এই সূরা নাযিল করছে, সূরাতুন নাস, সূরা ফালাক আর সূরা নাস। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার উপর যে সূরা নাযিল করছে, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই দুইটা সূরা পড়া আপনি আপনার শরীরে পড়বেন, দেখবেন সমস্ত জাদু টোনা সব দূর হয়ে যাবে। এই সূরা পড়লে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আল্লাহ তাআলা এই সূরার অর্থ কি? কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রব, আমি মানুষের রব, আল্লাহর কাছে আশ্রয় চাই। এই হারামি বলে কি, কুকুরের বাচ্চা বলে কি, এখানে নাকি আল্লাহ নাচতে বলছে। নাউযুবিল্লাহ, মালিকিন নাস, এই পৃথিবীর অধিপতি, এই পৃথিবীর অধিপতি, তার কাছে আমি আশ্রয় চাই। ইলাহিন নাস, মানুষের কিলা রবের কাছে আমি আশ্রয় চাই। আর সে বলে এই সূরা নাকি নাচতে বলছে, সে বলে এই সূরা নাকি নাচতে বলছে। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, ফাকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'আহুম। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন, আমি এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের উপর, তোমাদের সামনে, তোমাদের কাছে যে কিতাব দিয়েছি কোরআন, এই কোরআনের কোন বিষয়, কোন বিধান নিয়ে, কোন কথা নিয়ে কেউ যদি হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে, সে তো মালিকিন নাস, ইলাহিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস বলে তো সে হাসি ঠাট্টা করছে না? কোরআনের আয়াতের সাথে বিদ্রুপ করছে না? আল্লাহ বলেন যারা আমার বিধান, আমার কোরআন নিয়ে হাসি ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, এই মুমিনরা সাবধান, তোমরা তাদের সাথে উঠা বসা করবে না। কি বলছেন? যদি তোমরা উঠা বসা করো তাহলে তোমরাও তাদের
বলছেন যারা আমার বিধান নিয়ে আমার কোরআন নিয়ে যারা হাসি ঠাট্টা বিদ্রুপ করবে তারা হলো জালেম, তাদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। সেই আউল ফাউল বাউল যেটির কাজ হলো গাঁজা খাওয়া, যেটির কাজ হলো গাঁজা খাওয়া, আমাদের সহ শিল্পীর সাথে জিনা ব্যভিচার, এছাড়া ওদের ভালো কোনো কাজ নাই, কোনো ভালো কাজ নাই, একটাও নামাজ পড়ে না, একটার ভিতরে ইসলাম নাই, দিন নাই। আর ওদেরকে যারা সমর্থন করে ওরা হলো গাঁজা খাওয়া। আর বর্তমানে বাংলাদেশে কিছু রাজনীতি ব্যক্তিরা তাদেরকে সমর্থন করছে। এই বাউলদের বাউলরা যেটা বলছে এটা নাকি বাক স্বাধীনতা। আমার রবকে গালি দেওয়া কি বাক স্বাধীনতা? কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা, আল্লাহর বিধান নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করা কি বাক স্বাধীনতা? যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে আল্লাহ তাআলাকে গালি দেওয়া যদি বাক স্বাধীনতা হয়, আমরা আমাদের হাত দিয়া এই বাউলদেরকে সুন্দর করে গজালে দিয়া কুত্তার মতো পিটাবো, এটা আমাদের হাতের স্বাধীনতা। যদি কোনো বিচার না হয় এই ওয়াজ মাহফিল করে লাভ কি? এই মসজিদ মাদ্রাসায় গেলে লাভ কি? কিন্তু আল্লাহ ও রাসূলের ইজ্জতকে রক্ষা করতে হবে। এজন্য যদি লাশের পর লাশ পড়ে শহীদ হতে হবে, আল্লাহ ও রাসূলকে অবমাননা করতে দেওয়া যাবে না। আমার দলের রাজনীতি ব্যক্তিরা হোক, ওদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। বড় হারামজাদা শেষ বয়সে আইসা আল্লাহর পক্ষে থাকবা, তুমি বাউলদের সমর্থন করতেছো, বাউলদের সমর্থন করতেছো। আল্লাহর হেদায়েত নসিব করো, আমিন। এই কথা শোনার পরে কোন মুসলমান যদি প্রতিবাদ না করে, বিশ্বাস করো এটা মুসলমান মুসলমান নাই, মুসলমান নাই। আমি বলছি মির্জা ফখরুলকে তওবা করতে হবে, ফখরুলকে তওবা করতে হবে। কেন সে বাউলের পক্ষ নিল? কেন সে বলল না যেখানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা হচ্ছে, আল্লাহর ইজ্জতের বিরুদ্ধে কথা বলা হচ্ছে? আর এই আমল সরকারকে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম সব এক। আজকে বাংলাদেশের আলেমরা বলছে সব মসজিদে এই মুরতাদদের বিরুদ্ধে, এই মুনাফিকদের বিরুদ্ধে সবাইকে বয়ান করার জন্য এদেশের মানুষদেরকে সোচ্চার করতে হবে, সজাগ করতে হবে যে ওরা অমুসলিমদের চেয়েও আরো জঘন্য কাজ করছে। মুসলমানদেরকে ওরা নাস্তিক বেঈমান বানাচ্ছে। এটা কোন আলেম সমাজ, কোন ইমানদার মুসলমান মেনে নিতে পারে পারে না। আর যে জজ, যে জজের আন্ডারে আছে, বাংলাদেশের আলেমরা বলছে যদি ওই জজ ওরে কোনোভাবে যদি জামিন দেয়, ওই জজেরও খবর আছে। এতদিন আল্লাহ রাসূলকে গালি দিতে নাস্তিক মুরতাদরা, এখন দেখেন আল্লাহর বিধান নিয়ে তারা এখন কটাক্ষ করছে। এটা সুদূর প্রসারী একটা চক্রান্ত হচ্ছে ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। এগুলো সীমান্ত থেকে তারা এগুলো ফুসকিয়ে দিচ্ছে সেই দেশের মুসলমানদেরকে এইভাবে বিরক্ত করো। আমরাও বলি কেউ যদি আল্লাহ ও রাসূলকে আমার বিধান, আমার ইসলাম, আমার ধর্ম নিয়ে যদি কটাক্ষ করে, আগে দেশ চিনি না, রাষ্ট্র চিনি না, আগে আল্লাহ ও রাসূলের ইজ্জতকে রক্ষা করতে হবে। এর জন্য যদি আমি কারি আসাদকে যদি জেলে পড়তে হয়, কোনো সমস্যা নাই। যদি গুলিতে শহীদ হতে হয়, কোনো সমস্যা নাই। যদি মরে যায়, শহীদি দরজা পাবো। কেন বলে? তারপরে তো আল্লাহ রাসূলকে বলবো, ও আল্লাহ রাসূল, আপনার ইজ্জত, আল্লাহ তাআলার ইজ্জত, আল্লাহ তাআলাকে গালি দিয়েছে নাস্তিক মুরতাদ মুনাফিকরা, ওদের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে এই অবস্থা হয়েছে। আজকে শহীদ হয়েছি, নিজের জীবনের পরোয়া করি নাই। আর মুমিন কখনো নিজের জীবনের পরোয়া করে না। পরোয়া করে মুমিন না, ওটা মুনাফিক। ঠিক কি না বলেন? এই কারণে আপনাদেরকে বললাম, আপনারাও এলাকায়, পাড়ায়, মহল্লায় যারা এই সমস্ত আউল বাউল ভাউল আছে, যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করে, যে যেখানে পারবেন সেখানে প্রতিহত করবেন। কেন করবেন? আল্লাহ রাসূলের হাদিস, আমি বানায় বলছি না, কোরআন হাদিসের কথা বলা তো আল্লাহ দায়িত্ব। দেখতো না আল্লাহ রাসূল কি বলছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি
ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে। তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, অশ্লীল কাজ হয়, সেটাকে তুমি পারলে প্রথম হাত দিয়ে প্রতিহত করো। হাত দিয়ে কি করো? প্রতিহত করো। হাত দিয়ে মানে কি? পিটাও, থাপড়াও, শক্তি প্রয়োগ করো। যদি না পারো তাহলে তুমি তোমার জবান দিয়ে প্রতিহত করো। তারপরে যদি না পারো অন্তর থেকে ঘৃণা করো। আর আল্লাহ রাসূল বলেছে অন্তর থেকে যে ঘৃণা করবা এটা হলো একেবারে লাস্ট স্টেপ। তুমি আর পারো না, কি করবে? কিন্তু আমরা যে যে শাখার মুসলমান, ঠিক কিনা বলে? আমরা কেন গুটিশ কয়েক নাস্তিক মুনাফিক ওদের বিরুদ্ধে আমরা কেন পারবো না? ওরা যদি পারে আমরা কেন পারবো না? ওরা যদি মিথ্যা প্রচার করতে পারে আমরা সত্য কেন তুলে ধরতে পারবো না? ওরা যদি মিথ্যার পেছনে অর্থ ব্যয় করতে পারে আমরা কেন সত্যের পেছনে জান মাল আমাদের জীবন দিতে পারবো না? ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি শক্তি দান করুন। দ্বীনের উপরে, ইসলামের উপরে মৃত্যু পর্যন্ত যেন অটল অবিচল থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। আমি এই কথাগুলো বলেছি, একটা কথা আমি আমার ব্যক্তি স্বার্থে বলছি না, কোন দলের জন্য বলছি না, কোন রাজনীতির কথা বলছি না। কি বলেছি? কোরআন হাদিস থেকে বলছি, যেটা সত্য সেটা বলছি, বলবো, বলতে বলতে মরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের ঈমানি শক্তিকে বৃদ্ধি করে দিন। আল্লাহর জমিনের জন্য আমরা আল্লাহ আল্লাহর রাসূলের গোলামি করতে করতে মরতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।